এই একটা রেস্টুরেন্ট যেটা কোনো রিসর্টের চেয়ে কম না, তাও আবার মিরপুরের মধ্যে। ইফ ইউ ওয়ান্ট টু এনজয় কাবাব, বাটার চিকেন আর সাম ডেলিশিয়াস দেশি ফুডস, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। সো আমি কথা বলতেছিলাম রেভ বাফে অ্যান্ড রুফটপে। এটা হচ্ছে মিরপুর 11-তে। ট্রাস্ট মি অর নট, এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এটা হচ্ছে জাস্ট ওদের ইনডোরটা, আর ডান পাশে তাদের একটা আউটডোর আছে। আর তারপরে দেখাবো তাদের মেন আসল অ্যাট্রাকশনটা। দে হ্যাভ এনাফ সিটিং স্পেস, বাট এইগুলা যতই সুন্দর লাগতেছে আপনার কাছে, একটু পর যেটা দেখাবো আর কিছুই সুন্দর লাগবে না। হেয়ার কামস দ্য রিয়েল ডিল। এই জায়গাটা অকল্পনীয় সুন্দর। এই টাইপের রেস্টুরেন্ট, তাও আবার মিরপুরের মধ্যে, হওয়াটা অনেক টাফ, কারণ এই টাইপের রেস্টুরেন্টগুলো ম্যাক্সিমাম ঢাকার বাইরে থাকে। তারা তাদের রেস্টুরেন্ট এত সুন্দর মতো ডেকোরেট করছে, আপনি মনেই হবে না আপনি ঢাকার মধ্যে আছেন। ঝর্ণা ঝর্ণা থেকে পানি পড়তেছে, তারপর ওখানে মাছ দিয়ে রাখছে। আমেজিং ভিউ ভাই, সেই একটা জায়গা। মানে তাদের এই পাশটা হচ্ছে একদম ডিফারেন্ট। এই টাইপের রেস্টুরেন্ট আমার মনে হয় না আর কোথাও আছে ঢাকার মধ্যে, আই গেস। বলছিলাম না, তাদের সিটিং এর কোনো অভাব নেই। এটা রুফটপের ওপর আরেকটা রুফটপ আছে, ওখান থেকে আবার নিচের ভিউটা দেখেন। মানে ছবি তোলার কোনো কম জায়গা রাখেনি, প্রত্যেকটা কর্নারে আপনি ছবি তুলতে পারবেন। রাতে ভিউটা তো 100-100। আমি ইম্যাজিন করতেছিলাম দিনের ভিউটা কি হবে। দিস ইজ দেয়ার বেস্ট পার্ট। সিঁড়ি থেকে উঠবেন, রাইট সাইডে অ্যান্ড লেফট সাইডে তারা এমনভাবে স্পেস বানাইছে যেখানে আপনি আরামসে বসে গাছের মাঝখানে চিল করতে পারবেন অ্যান্ড খাবারগুলো এনজয় করতে পারবেন। লেটস চেক আউট দেয়ার মেনু। তাদের মেনু আমার খুব ভালো লাগছে, কারণ আমি কাবাব টাবাব অনেক পছন্দ করি। আর তাদের এখানে চিকেন কাবাব, বিফ কাবাব, সব ধরনের কাবাব আইটেম অনেকগুলো ছিল। সো আজকে আমার মেইন টার্গেটই হচ্ছে